সর্ব সেক্টরে এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে, আছে কি নাই বলেন? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? মাথার চুল কাটাছাটার মধ্যে, গোবদাড়ি কাটাছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোনো সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? খানা খাওয়ার মধ্যে কি আছে রসুলের তরিকা? পায়খানা প্রসাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, সব জায়গায় আছে, আছে না? কি আপনারা কি বলেন? বিয়ে শাদীর মধ্যে কি আছে রসুলের তরিকা? বিয়ে শাদীর মধ্যেও আছে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আরে সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলার নামই হচ্ছে নেক আমল। কথা ঠিক কিনা? অত যার ইমান আছে, রসুলের তরিকায় জিন্দগি চলে, সেই হচ্ছে মুসলমান। বুঝে আসছে? যার ইমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আর নেক আমল হলো রসুলের তরিকায় কাজ করার নাম। কথা ঠিক না? অতএব যার ইমান আছে, রসুলের তরিকায় জিন্দগি চলে, সেই হচ্ছে মুসলমান। আমার কথা বুঝতে কারো কষ্ট হয়? কষ্ট হলে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমরা তো লম্বা চড়া দাবি করি মুসলমান বলে, রসুলের তরিকার বালাইও নাই আমাদের মধ্যে। কথা ঠিক কিনা? কোথায় আছে রসুলের তরিকা? দেখেন আজকে ব্যবসার মধ্যে রসুলের তরিকার বালাই নাই। কথা ঠিক না? অথচ ব্যবসা রসুলের তরিকায় করলে নেকামল হয়, আর রসুলের তরিকার খেলাফ হলে ব্যবসা নাফরমানি হয়। কথা ঠিক না? আর নেকামলের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানাইছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণে নেকামল করবা, যাররা পরিমাণে নেকামল করবা, তার বদলা অবশ্যই তুমি পাবা, কখনো বঞ্চিত হবা না। ঠিক কিনা? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, যাররা পরিমাণে নাফরমানি করবা তার শাস্তিও ভোগ করা লাগবে, কোনো নিস্তার নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? মানে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। যা করব দুনিয়ায় সব নেকামল হওয়া লাগবে। থুতু ফেলবো, থুতু ফেলাটা রসুলের তরিকায় হলে নেকামল হবে। আর যদি রসুলের তরিকার খেলাফ থুতু ফেলি, ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ নাফরমানি যাত্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক কিনা? একটা কদম ফেলার আগেও চিন্তা করা লাগবে, আমার এই কদম ফেলাটা নেকামল হচ্ছে না নাফরমানি হচ্ছে। রসুলের তরিকায় কদম ফেললে নেকামল হবে, আর রসুলের তরিকার খেলাফ ফেললে নাফরমানি হবে। নাফরমানি যত ছোটই হোক, এর পরিণতি জাহান্নাম। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রসুলের তরিকার খেলাফ মুসলমান জিন্দগিতে কোনো কিছু করতে পারে না। আজকে ব্যবসার মধ্যে রসুলের তরিকার বালাইও নাই। ব্যবসা করি, মাল কেনার সময় খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়, আবার ওই মাল যখন বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। আপনি ধান বিক্রি করতে নিয়ে গেছেন, বাড়ি থেকে মাইপে নিয়ে গেছেন 1 মন ধান, 40 কেজি 1 মন, মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিয়ে ব্যাপারীর কাছে বিক্রি করবেন, আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনও হবে না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। আবার আপনি বাজারতে গোস্ত কিনে নিয়েছেন, গরুর গোস্ত 5 কেজি, বাড়িয়ে নিতে কোনোদিন মাইপে দেখেন, একদিন মাইপে দেখেন কতটুক পাইছেন, 4.5 কেজি হওয়া কষ্ট। কি কথা ঠিক না? এই জন্য ওজনে কম বেশি করে বেচা কিনা করে মাল ব্যবসা করতেছি, যে ব্যবসা, ওই ব্যবসা যে লাভ হইতেছে, ওই লাভের টাকা খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কলে নাউজুবিল্লাহ। আবার মালের মধ্যে ভেজাল ঢুকায় বেচা কিনা করি, মাল কিনি 2 পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। কি কথা ঠিক না? ভালোটা কিনেছি মাত্র 10 কেজি, খারাপটা 30 কেজি, মোট 1 মন। গড়ে কি 1 মন? ওই 10 কেজি কিনা 20 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 15 টাকা কেজি দরে। একসঙ্গে মিক্সার করে বিক্রি করতেছে 19 টাকা কেজি দরে। আর কই কসম কোদার 20 টাকায় কিনা ছিল, আজকে বাজার দাম তো 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কই নাকি এরকম? কি আমাদের দেশে কয় নাকি? হাজি সাহেব বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান, হাজি সাহেব এই সুন্নাতি দাড়ি মুখে, সুন্নাতি জুব্বা গায়, রাস্তা পরিষ্কার করতে করতে যায়। কি কথা ঠিক না? মাথায় খালি টুপি না, পাগড়িও আছে হাজি সাহেবের। হাজি সাহেব তাহাজ্জুদ মারে, তাহাজ্জুদ মারে। হাজি সাহেবের গার্মেন্টসের দোকান, এই শীতের সিজনে সোয়েটার কিনে নিয়েছে ঢাকা বঙ্গবাজারের তেনালি কালীগঞ্জেতে, সোয়েটার কিনেছে পার পিস 300 টাকা। আমার দোকান, হাজি সাহেবের দোকান পৌঁছাতে পৌঁছাতে পিস প্রতি আর 5 টাকা খরচ গেছে, তাহলে কত হইল? 305 টাকা। বিএসপি 1100 টাকা। আর কয় আর কিনা দামি দিয়ে দিলাম, কিছু তাই না। কি কয় নাকি এরকম? আপনাকে ধরে কয় নাকি? এর কিনা দামি দিয়ে দিলাম, কিছু 305 টাকার মাল বেচলে 1100, কিনা দামি দিয়ে দিলাম। ওরে পাজি, ওটা হাজি না, 1 নম্বরের পাজি, বন্ড বন্ড। এ তোর কোন চোর কয় তাহাজ্জুদ তুই বান্ডামি বাদ দে, বদমাইশ। তোর রুজি হইলো হারাম, তুই খাওয়াইলো পায়খানা। কি কথা কন না কে? আরে পায়খানা কর, হারাম খোর, কোনোদিন জান্নাতে যাবে?
হারামখোর জান্নাতে গেলে রসুল মিথ্যেবাদী হয়ে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অথবা হারামখোর কখনো জান্নাতে যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হয়, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক, ওই শরীরের জন্য জান্নাত হারাম। তা হারামখোর জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যায় না? তোর ব্যবসা উল্টো পাল্টে কামাই করো হারাম, খাওয়াইলো পায়খানা শুয়োর, আবার বন্ডামি করো, তুই তাহাজ্জুদ মারো, বদমাইশ কোন চোর কয় তোর নামাজ পড়তে এই বিয়াক্কেল হারাম কর বদমাইশ। ইবাদত করলে 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। হারাম করের কোনো দোয়া আল্লাহ কবুল করে না, কোনো দোয়া আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ব্যবসা উল্টো পাল্টা, এই যে ব্যবসা বাণিজ্য করতেছি রসুলের তরিকার খেলাফ, এই ব্যবসা হয়ে যাচ্ছে না ফরমানি। এই ব্যবসার কারণে কিয়ামতে জাহান্নামে লাগবে। ওদিকে ব্যবসা যদি সুন্নাত তরিকায় করতাম, ওজনে কম বেশি করতাম না, মালের ভিতরে ভেজাল ঢুকাইতাম না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করতাম না, সুন্নাত তরিকায় ব্যবসা হতো, এই ব্যবসা হয়ে যেত ইবাদত, নেক আমল। এই ব্যবসার কারণে কিয়ামতে জান্নাতে চলে যাইতাম, কারণ ইবাদতের নেক আমলের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? ঠিক কিনা? হ্যাঁ, চাকরি করে, চাকরি 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 কি ঠেলা রে! চাকরির মধ্যে রসুলের তরিকা নাই? কি আসে না? চাকরির কি গুরুত্ব আজকে আমাদের সমাজের। অথচ চাকরিতে ডিউটি করতে যে ডিউটিতে ফাঁকি দেওয়া যাবে না, দায়িত্বে কোনো অবহেলা করা চলবে না, অফিসে বসে টেবিলের তলতে কামাই করার ধান্দা থাকলে চলবে না। সুন্নাত তরিকা চাকরি করবেন, চাকরি নেক আমল হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হবে, কিয়ামতে চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। কি কথা কন ঠিক কিনা? আর আমরা চাকরি করি, অফিস টাইম 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে বিকেল 5টা। আমি অফিসে আই বেলা 11টা, আর 3টে বাজার আগে ডিউটি শেষ। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন কি হালাল হইতেছে? হ্যাঁ, শুধু তা না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাতে হাজিরা খাতায় সই করে বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়েছে? যে ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া, শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। আর বর্তমান আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষখোর, অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না, কিন্তু সংখ্যায় খুব সীমিত, খুব সীমিত। কিন্তু অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষখোর। নাকি ভুল বলতেছি আমি? ওরা রোজার মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু দিয়ে যাও। রোজার মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু দিয়ে যাও। আমি ওই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোশত দিয়ে ইফতারি কর, তাতেও তোর গুনাহ কম হবে। আপনাদের মানে ভালো লাগতেছে না নাকি? ওই 2-1জন উঠে উঠে চলে যায়, যে ভালো লাগলে তো মানুষ যায় না, ওই যে উঠে চলে যায়। খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো। কষ্ট দিতে আসি নাই আপনাদেরকে, কষ্ট দেবো না। আলোচনা করবো না বাদ দেবো? করবো না বাদ দেবো? হ্যাঁ।